পদ্মাপাড়ের সেই প্রমত্ত ঢেউ আর ভোরের আলোয় পা ধুতে ধুতে এক মাঝির উদাস দৃষ্টি, মাঝি রিপন মৃধা। এখন আর দেয়ালে দেয়ালে সেই চেনা পোস্টারগুলো যার চোখে পড়ে না। 15 বছরের দাপুটে শাসন, চারিদিকে সেই বিশাল বিশাল সব ব্যানার, সবই যেন এখন ইতিহাস। 24-এর সেই ছাত্র জনতার অভ্যুত্থান সব পাল্টে দিয়েছে। কিন্তু প্রশ্নটা কি শুধু পোস্টার নিয়ে, নাকি বিশাল এক রাজনৈতিক শূন্যতা নিয়ে? প্রশ্নটা আসলে অস্তিত্বের। আল জাজিরা তাদের সাম্প্রতিক প্রতিবেদনে ঠিক এই প্রশ্নটাই তুলে ধরেছে। হাসিনাবিহীন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কি আদৌ টিকে থাকতে পারবে, বিশেষ করে যখন সামনে 12 ফেব্রুয়ারির নির্বাচন? যে নেত্রী নিজেই 2010 সালে ট্রাইব্যুনাল গড়েছিলেন বিরোধীদের বিচারের জন্য, ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই ট্রাইব্যুনালেই আজ তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। আর এই পরিস্থিতির শিকার হচ্ছেন তৃণমূলের কর্মীরা। সেই রিপন মৃধার মতো ভোটাররা এখন দোটানায়। ব্যালটে নৌকা নেই, অথচ ভোট না দিলে যদি আবার আওয়ামী সমর্থক ট্যাগ লেগে যায়। ভয় আর অনিশ্চয়তা দুইয়ে মিলে এক অদ্ভুত পরিবেশ। আচ্ছা, ঢাকার চিত্রটা কেমন? গুলিস্তানে আওয়ামী লীগের সেই বিশাল কার্যালয় তো এখন পরিত্যক্ত, তাই না? পরিত্যক্ত বললে ভুল হবে। আল জাজিরা বলছে সেখানে এখন গৃহহীনেরা আশ্রয় নিয়েছে। ভবনের কিছু অংশ শৌচাগার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। কল্পনা করা যায় এক সময়কার ক্ষমতার কেন্দ্রবিন্দু আজ কেমন ছাইচাপা আগুনের মতো। কিন্তু ঠিক তার পাশেই হকাররা এখন বিএনপি আর জামাতের মাফলার ব্যানার দেদারসে বিক্রি করছে। রাজনীতিতে কোনো জায়গায় তো খালি থাকে না। প্রকৃতি যেমন শূন্যস্থান পছন্দ করে না, রাজনীতিও তাই। কিন্তু রাজনীতির এই পট পরিবর্তনে সাধারণ সমর্থকদের আনন্দ কষ্ট এখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। তবে ছাত্রলীগের সাবেক নেতাদের অনেকেই কিন্তু এখনো আশাবাদী। তারা আল জাজিরাকে বলেছেন দল কৌশলগত নীরবতা পালন করছে, আওয়ামী লীগ ফিরবে এবং শেখ হাসিনাকে নিয়েই ফিরবে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ আবার ভিন্ন কথা বলছেন। তাদের মতে আওয়ামী লীগ ছাড়া যদি একবার নির্বাচন হয়ে যায়, তবে ভোটাররা স্থানীয় পর্যায়ে অন্য শক্তির সঙ্গে মিশে যাবে। একবার অস্তিত্ব বিলীন হলে ফিরে আসাটা হিমালয় জয়ের মতো কঠিন হয়ে যাবে। ঠিক, তবে একটা পয়েন্ট কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। অধ্যাপক আনু মোহাম্মদ যেমনটা বলেছেন, জামায়াতের বর্তমান পুনরুত্থান কিন্তু আওয়ামী লীগের জন্য একটা আশীর্বাদ হতে পারে। কারণ দলটির শিকড় শুধু নেতৃত্বে নয়, বরং সামাজিক ও সাংস্কৃতিক জায়গায় অনেক গভীরে। গুগল ম্যানের সেই কথাটাও মনে রাখতে হবে। দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক দলগুলো সহজে বিলুপ্ত হয় না। বিএনপিও তো এক সময় কোণঠাসা ছিল, আজ তারা রাজপথে। তবে পার্থক্যটা হলো জনগণ। ঠিক কথা। যে দলটির ওপর কয়েক দশকের হত্যাকাণ্ড, গুম আর নিপীড়নের অভিযোগ, তাদের ফেরাটা শুধু রাজনৈতিক নয়, নৈতিক লড়াইও বটে। আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আসলে বাংলাদেশের এই বাঁক বদল নিয়ে কথা বলে শেষ করা যাবে না। তবে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, নৌকা ছাড়া 12 ফেব্রুয়ারির এই নির্বাচন কি ইতিহাসের পাতায় এক নতুন অধ্যায় শুরু করবে, নাকি তৈরি করবে আরো দীর্ঘস্থায়ী নতুন কোনো সংকট? কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন। অনেকক্ষণ তো আমাদের কথা শুনলেন, এবার বিদায় নেয়ার পালা। এতক্ষণ আপনাদের সাথে স্টুডিও থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি দীপ আর আমি রাজ, আর আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল।